আমাদেরকে আমাদেরকে যে নোটিশ দিয়ে যদি না থাকে তাহলে বসে যান। জি, এখানে শুধু কামাল হোসেন সাহেব না, আরো অনেকেই দেখতেছি মাল্টিপল নোটিশ দিয়েছে স্পিকারের মাধ্যমে। শুনেন, যে বিষয়টি কোনো মাধ্যমে না, যে নোটিশটা আপনার দিয়েছেন সেটা পড়বেন, এর বাইরে কোনো কথা বলার নেই। ক্লাসে যেতে পারছে না এবং খেটে খাওয়া মানুষেরা সাধারণ জীবিকার অন্বেষণে তারা ছোট ব্যবসা করছে, সেখানে চাঁদাবাজি হচ্ছে। ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বৃহৎ ব্যবসায়ী যারা আছে তারা চাঁদাবাজদের দৌরাত্মে অতিষ্ঠ হচ্ছে। মাননীয় স্পিকার, এই ক্ষেত্রে সাধারণ জনগণ যখন প্রতিবাদ করছে, উল্টা আমাদের সাধারণ জনগণের উপর এই কামাল হোসেন, মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, যে এই নোটিশটি সম্পর্কে আপনি বলবেন সেটা হলো অলস বিদ্যুৎ কেন্দ্রের সেটা হলো অবহেলিত জনগোষ্ঠীর আর্তনাদ প্রসঙ্গে, খুব আর্তনাদ। মাননীয় স্পিকার, আমাদের ওটা সম্পর্কে বলেন, বিদ্যুৎ কিভাবে আর্তনাদ করে এটা আমাদের বিদ্যুতের যে বেহাল দশা। আমি আজকে যখন সংসদে আসছি তখনও আমার এলাকা থেকে, এটা তো আপনার নোটিশ না, যেটা নোটিশ দিয়েছেন সেটা বলেন। আমি অনেকগুলো নোটিশ দিছি মাননীয় স্পিকার, এর মধ্যে এই যে আর্তনাদ করে এটা শুনান, আমরা শুনতে আগ্রহী। ওনাকে মাইক দেন। মাননীয় স্পিকার, আমাদের এই অঞ্চলে বিদ্যুতের যে সমস্যা, এটা বিদ্যুৎ গ্যাস একটি মারাত্মক আকার ধারণ করেছে। এক্ষেত্রে আমি পূর্ব নোটিশ দিয়েছি, কথা বলেছি, আবার আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আপনার বক্তব্য বিষয়ে উত্থাপনীয় বিষয় হলো ঢাকা 5 আসনের অনুন্নত অবহেলিত জনগোষ্ঠীর আর্তনাদ প্রসঙ্গে। বিদ্যুৎ না পেলে কি বিদ্যুৎ নিয়ে বলছেন আপনি? বিদ্যুৎ নিয়ে আর্তনাদ করছে না, বিদ্যুৎ গ্যাস এই দুইটি মৌলিক সমস্যা, তারপর চাঁদাবাজি সহ। আমি মাননীয় স্পিকারের মাধ্যমে, শুনেন, যে বিষয়টি কোনো মাধ্যমে না, যে নোটিশটা আপনার দিয়েছেন সেটা পড়বেন, এর বাইরে কোনো কথা বলার নেই। পড়ে যান শুধু। মাননীয় স্পিকার, আমি কয়েকটি নোটিশ নাই আপনার কাছে? নোটিশটি তো আমি কয়েকটা আপনাকে দিচ্ছি আর কি। এখানে আমি যে বিষয়টি কথা বলছি সেটা হচ্ছে আমাদের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে বিশেষ করে গ্যাস, বিদ্যুৎ এবং জলাবদ্ধতা, এই কয়েকটি মৌলিক সমস্যা নিয়ে আমি কথা বলছিলাম। শুনেন মাননীয় সদস্য, আপনার যে সমস্যা সেই সম্পর্কে মন্ত্রণালয় আপনাকে জবাব দেবে, সুতরাং যেটা উত্থাপন সেটাই বলেন। অন্যগুলা বললে আপনি অন্য মন্ত্রণালয়ের কথা বললে তো হবে না। আপনি এখানে যে বিষয়টি নোটিশ দিয়েছেন সেটি পড়ে যান। আমাদেরকে যে নোটিশ দিয়ে যদি না থাকে তাহলে বসে যান। জি জি, মাননীয় বিরোধী দলের নেতা। এখানে শুধু কামাল হোসেন সাহেব না, আরো অনেকেই দেখতেছি মাল্টিপল নোটিশ দিয়েছে। তা আপনি তো এর আগে অনুরোধ করেছিলেন যে পার্টিকুলার ডের জন্য সিঙ্গেল একটা নোটিশ সাবমিট হবে। জি, ওইটাই যদি সবাই ফলো করেন তাইলে কনফিউশনটা হয় না। এখন সম্ভবত আস্থার জায়গা থেকে ওনারা সমস্যায় ভুগেন যে কোনটা দিলে কোনটা গ্রহণ হয়, আবার কোনটা পড়ে যায়। আমার মনে হয় যে এখন থেকে যদি এটা আপনি স্ট্রিক্ট করেন যে একটাই নোটিশ সাবমিট করতে পারবেন একটা সেশন, এর বেশি না, একদিনে, তাহলে আমরাই ঝামেলায় পড়ি না আর কি। ওনারাও বিব্রত হন না, যারা গিয়ে এটা বলতেছেন একটার জায়গায় আরেকটা বলতেছেন, অনেকেই দেখতেছি এটা করছেন। এটা মনে হয় স্ট্রিক্ট করা দরকার মাননীয় স্পিকার। ধন্যবাদ। ধন্যবাদ বিরোধী দলের নেতা। মাননীয় সদস্যবৃন্দ, একদিনে একটা নোটিশ দিবেন, এবং এটা সম্পর্কে আমি বলেছিও আগে যে একটা করে অনুগ্রহ করে একটা নোটিশ দিবেন, এবং যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি প্রেসিং, যেটা ইমার্জেন্সি মনে হয় আপনার কাছে, সেটার আপনি নোটিশ দিবেন। মন্ত্রণালয় এটার একটা জবাব আপনাকে দেবে।